আমরা যদি আগে বুঝতে পারতাম, আমাদের উচিত ছিল গতকাল তার আগে থেকেই তো এই ধরনের অবস্থা তৈরি হয়েছে, তখনই যদি আমরা স্টুডেন্টের পাশে এসে দাঁড়াতাম, আমরা যদি বলতাম যে কোনো স্টুডেন্টের গায়ে গুলি লাগা যাবে না, গুলি করাই যাবে না, তারা লাঠিচার্জ করতে পারে, তারা টিয়ার সেল দিতে পারে, আদার্স যে ব্যবস্থাগুলো আছে সেগুলো তারা করতে পারে, কিন্তু গুলি করার পারমিশন তারা কোথা থেকে পেয়েছে এবং একা একটা ছাত্রকে তারা গুলি করে ফেলছে, তাদের মধ্যে বিন্দু মাত্র দায়টুকু নেই। এই জায়গায় আমরা মর্মাহত, এই জায়গায় আমরা আতঙ্কিত বলতে পারেন। আমাদের প্রিয় ছাত্র আবু সাইদ, সে তো নিরস্ত্র ছিল, তার হাতে একটি নর্মাল একটি লাঠি ছিল এবং যে মুহুর্মুহু গুলি করা হচ্ছিল, এটাকে তো আপনারা কি বলবেন? এটা সারা দেশের মানুষ দেখেছে, আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছে, সবাই দেখেছে। এবং আমি তো বলি যে একটি পাখিকেও কিন্তু এভাবে গুলি করা যায় না। তো একটি সভ্য দেশে, একটি গণতান্ত্রিক দেশে একটি সুশৃঙ্খল বাহিনী এই ধরনের অপেশাদার যে আচরণ, এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি। আমরা আজকে শহীদ মিনারে বসেছি, এটা কোনো বসা না, এটা কোনো প্রতিবাদ না, এটাও এক রকমের প্রহসন। কারণ সারা দেশের শিক্ষক সমাজ যদি তার দায়িত্বশীল ভূমিকা পালন করত, আজকে এই অবস্থায় দেশ যেত না। সারা দেশের সব শিক্ষকরা যখন মাথা নিচু করে চলতে শুরু করেছে, শিক্ষার্থীরা আমাদের পথ দেখিয়েছে। এই শিক্ষার্থীদের এখন অনুসরণ করতে হবে জাতিকে, শিক্ষকদেরকে নয়। আর পুলিশ যেভাবে গুলি করেছে, এটা তো আমাদের একটা জিনিস পরিষ্কার হতে হবে যে এটা সরকারের নির্দেশ ছিল কিনা যে যাকে পাও গুলি করো। আর একটা হচ্ছে যদি সেটা না হয়ে থাকে, তাহলে সরকারকেই বের করতে হবে যে কেন অতি উৎসাহী হয়ে এরকম একজন ছাত্রের প্রতি গুলি করা হলো। এটা তো গুলি করে মেরে ফেলা, এটা কোনো ঘটনাক্রমের মৃত্যু নয়, এটা হচ্ছে গুলি করে হত্যা করা। এই যে আবু সাইদের বাড়ি কালকে রাত 3টার সময় পর্যন্ত আমি সেখানে ছিলাম, সেখানে দেখে এসেছি তাদের কি করুণ বাস্তবতা পৃথিবীতে। এবং এই আবু সাইদের বৃদ্ধ জীর্ণ শীর্ণ ও মানে বিত্তহীন বাবার টাকাতেও ওই পোশাক কেনা হয়েছে, ওই অস্ত্র কেনা হয়েছে, ওই রাবার বুলেট কেনা হয়েছে। ওই জিনিস কি কেনার জন্য আমরা টাকা দিয়েছি সারা দেশের মানুষ নিরস্ত্র আন্দোলনকারী মানুষকে গুলি করে মেরে ফেলার জন্য? আমরা এগুলোর বিচার চাই। আমরা সারা দেশের সব শিক্ষকদেরকে অনুরোধ করি, আপনারা মাথা নিচু করে থাকার বদলে মেরুদণ্ডটা একটু সোজা করে দাঁড়ান। আপনাদের মেরুদণ্ড না থাকলে জাতির মেরুদণ্ড থাকবে না। এই মেরুদণ্ডহীন জাতি আমরা দেখতে চাই না। ঠান্ডা মাথায় রাষ্ট্র একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা করেছে। একজন নিরস্ত্র মানুষ, যার হাতে কোনো অস্ত্র ছিল না, তাকে গ্রেপ্তার করতে পারতো, তাকে লাঠিচার্জ করতে পারতো, কিন্তু সে যখন আত্মসমর্পণ করেছে তখন পরপর একাধিক গুলি করে সে মাটিতে লুটিয়ে পড়ার পর আমরা দেখেছি যে আবার যখন উঠে দাঁড়িয়েছে আবার তাকে গুলি করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে কোনো পূর্ব পরিকল্পিতভাবে কোনো উপরের নির্দেশনায় এই ঘটনাটি ঘটনা হয়েছে কিনা আমরা জানতে চাই। আমরা এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এই ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়, আমরা সেই ক্যাম্পাস নিরাপদ চাই। এবং আমাদের যে শিক্ষকরা যারা তাবেদারি করছে, যাদের বিরুদ্ধে আপনারা আজকে অভিযোগ তুলছেন, হেলমেট পরে এই হামলায় শরিক হয়েছে, আমরা তাদেরও বিচারের আওতায় আনবার দাবি জানাই। এই জন্য আমরা বলছি যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হলেই কেবল সবকিছু পূর্ণাঙ্গভাবে বেরিয়ে আসা সম্ভব।